আসসালামু আলাইকুম, ফয়সাল বেসিক চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে যে কোনো ডিভাইসের আইপি গেট করতে পারেন। তো এইখানে লোকাল আইপি আমি গেট করে দেখাবো। নেক্সট টাইম আমরা অন্য আইপিগুলো গেট করার চেষ্টা করব। তো প্রথমে আপনারা নতুন একটা প্রজেক্ট ওপেন করে নেবেন, ইমপিটি প্রজেক্ট। নিউ প্রজেক্টে গিয়ে এখানে ইমপিটি ভিউ অ্যাক্টিভিটি সিলেক্ট করে নেক্সট দিবেন, একটা নেম দিবেন। এটা এখানে ল্যাঙ্গুয়েজ জাভা ইউজ করতে পারেন। মিনিমাম দিকে ললিপপ দিয়ে ফিনিশ দিয়ে দিবেন। তো অলরেডি আমার একটা প্রজেক্ট নেওয়া আছে, বারবার প্রজেক্ট ওপেন করতে ভালো লাগে না। তো এই প্রজেক্ট ইমপিটি প্রজেক্টের মতোই, তেমন কোনো ইম্পর্টেন্ট কোনো কোড নাই। প্রথমে আইপি গেট করার জন্য যেই কোডটুকু দরকার পড়বে সেটা এই ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে। এই লিঙ্কটা দেওয়া থাকবে ডিসক্রিপশনে, সেই লিঙ্কে ক্লিক করবেন। এই গিটহাব রিপোজিটরিটা ওপেন হবে, অ্যাপে চলে যাবেন, এসআরসি চলে যাবেন, মেইন জাভা, তারপর অ্যাপিক গেম অ্যাক্টিভিটি। তো এটা নিচ দিকে চলে যাবেন, এই কোডের নিচ দিকে গিয়ে দেখবেন যে একটা মেথড তৈরি করা আছে আইপি গেট করার জন্য। এই যে গেট লোকাল আইপি নামে, এটা সিম্পল। এখান থেকে কপি করবেন। কপি করার পরে আপনাদের অনক্রিয়েট স্টার্ট হয়েছে, এখানে ক্লোজ হয়েছে, এখানে এর বাইরে গিয়ে আগে যা কোড ছিল কিছু রিমুভ করে নিই। এগুলা শেয়ার প্রিফারেন্সের কোড ছিল। অনক্রিয়েট স্টার্ট হয়েছে এখানে, ক্লোজ হয়েছে এখানে, এর বাইরে গিয়ে অনক্রিয়েটের বাইরে গিয়ে যে কোডটা গিটহাব থেকে কপি করছেন সেটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর ওয়াইফাই ম্যানেজার যে আছে, ওয়াইফাই ম্যানেজারে একটা অবজেক্ট বলা যেতে পারে ওয়াইফাই ম্যানেজার। তারপর কনটেক্সট, গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট, গেট সিস্টেম সার্ভিস আর ওয়াইফাই সার্ভিস। তারপরে সেই ওয়াইফাই ম্যানেজার থেকে গেট আইপি অ্যাড্রেস দেওয়া হয়েছে। আইপি অ্যাড্রেসটা ইন্টিজার আকার আর এইখানে স্টোর করা হয়েছে, মানে জমা করা হয়েছে। যদি সেই আইপি অ্যাড্রেস সমান সমান 0 হয়, মানে আইপি অ্যাড্রেস তো থাকে মেবি ওই 192.168 এই ধরনের টাইপ। তো সেই ধরনের টাইপের যেহেতু ইন্টিজার, তাই এইখানের সাথে মিলানো হয়েছে। যদি সেটা ফাঁকা পায়, মানে 0 পায়, তাহলে রিটার্ন করবে হলো এনএ, মানে কোনো আইপি না পাইলে। আর সে আইপির ফরম্যাটটা, মানে কি ধরনের টাইপ শো করবে সেই ফরম্যাটটা এখানে স্পেসিফাই করে দেওয়া হয়েছে, কত ডিজিটের হতে পারে সেইটা। তারপর রিটার্ন করে দেওয়া হয়েছে। তো রিটার্ন করলে মূলত এইখানে চলে আসে, মেথডের ভিতর চলে আসে রিটার্ন করলে ডাটা। তো এখন এইখানে ফ্রন্ট এন্ডে মেবি কিছুই নাই, হ্যালো ওয়ার্ল্ড লেখা। এখানে হ্যালো ওয়ার্ল্ডের যে টেক্সট ভিউটা আছে সেটাতে আমরা আইপিটা সেট করে দিতে পারি। তাই এখানে রিলেটিভ লেআউট আমি ইউজ করতেছি আর কনস্ট্যান্টগুলো রিমুভ করে দিচ্ছি।
layout align centering parent true সেন্টারে চলে গেল টেক্সট সাইজ 19 SP আর এটাতে একটা আইডি দিতে হবে টেক্সট ভিউ আইডিস একটা আইডি দিলাম গ্লোবালি একটা ভেরিয়েবল তৈরি করতেছি টেক্সট ভিউ নামে টেক্সট ভিউটা ফাইন্ড করতেছি এখানে ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ওইখানে যে আইডিটা ফ্রন্ট এন্ডে দিলাম সেটা দিলাম এরপরে অন ক্রিয়েট যখন এইখানে স্টার্ট হয়েছে এখানে ক্লোজ হয়েছে স্টার্টিং পয়েন্টের যে কোনো জায়গায় এইখানে বা এখানে দিলে হবে না ক্র্যাশ করবে কারণ ফাইন্ড করছেন এখানে ফাইন্ডের নিচে অবশ্যই দিতে হবে তো ফাইন্ডের নিচে এই টেক্সট ভিউতে আইপিটা আমরা সেট করে দিব সেট টেক্সট এর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি গেট লোকাল আইপি অ্যাড্রেস বাট আমাদের ভার্চুয়াল ডিভাইসেও যদি ওয়াইফাই কানেক্ট থাকে তাহলে আইপিটা আর কি শো করবে ভার্চুয়াল ডিভাইসটা আমি রান করতেছি ওয়েট তো রান হয়েছে ভার্চুয়াল ডিভাইসটা যেহেতু এটা ওয়াইফাই রিলেটেড তাই আমাদের ম্যানিফেস্ট থেকে ইন্টারনেট অ্যাক্সেস নিয়ে নিতে হবে ইউজার পারমিশন ইন্টারনেট আর নেটওয়ার্ক স্টেটটা আমাদের জানতে হবে ইন্টারনেট বর্তমানে আছে কি নাই নেটওয়ার্ক এইটুক দিলেই হবে এবার রান করি তো ইউআই থ্রেড ইউজ করা যেতে পারে অ্যাক্টিভিটি ওপেনের সাথে সাথে যেহেতু দেওয়া তাই ক্র্যাশিং একটা ইস্যু আছে ইউআই থ্রেডও একটা বেশি একটা ইম্পর্টেন্ট না আমরা যদি লগে যাই লগে এখানে দেখতে পাচ্ছি যে ওয়াইফাই স্টেট পারমিশন কারেক্টলি দেওয়া নাই তো এইখানে গিয়ে কন্ট্রোল ডি দিয়ে ওয়াইফাই স্টেটের পারমিশনটা দিয়ে দিলাম তো আপনারা লিখতেও পারেন ইউজার পারমিশন ওয়াইফাই সেট এরপর রান করবেন দেখতে পাচ্ছেন যে কারেক্ট আইপিটা চলে আসছে এইখানে ইউআই থ্রেডও ইউজ করতে পারেন ডিরেক্টলি অন ক্রিয়েটের ভিতর কোনো কিছু রাখতে চাইলে বা কাজ করিয়ে দিতে চাইলে রান অন ইউআই থ্রেড ইউজ করতে পারেন এই ক্ষেত্রে ইউআই ক্র্যাশিং সলভ হবে আর কি রান টাইমে সমস্যা করবে না আর হ্যান্ডেলার ইউজ করলে সেটাও একটা টাইম দিয়ে দিলেন
যে অ্যাক্টিভিটিটা স্টার্ট হওয়ার এত সেকেন্ড পরে, এত মিলি সেকেন্ড পরে সেই মেথডটা কল হবে, তাহলেও সমস্যা করবে না। তো সাকসেসফুলি ভাবে আমরা লোকাল ওয়াইফাই আইপি অ্যাড্রেস যেটা আছে সেটা গেট করতে পারছি। নেক্সট টিউটোরিয়ালে যে কোনো এক সময় আমরা যে অনলাইনের যে আইপিটা আছে ইন্টারনেটের, সেটা অ্যাক্সেস করার ট্রাই করব। নেক্সট টিউটোরিয়াল দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।